একজন ট্যাক্সি চালক সোমবার 40 লিটার পেট্রোল এবং মঙ্গলবার 50 লিটার পেট্রোল কিনলেন। যদি প্রতি লিটার পেট্রোলের মূল্য 49 টাকা হয় তবে তার মোট কত খরচ হলো? তাহলে সোমবারে কিনলো 40 লিটার, মঙ্গলবারে কিনলো 50 লিটার। এটা আমরা লিখে নিই। ট্যাক্সি চালক সোমবারে পেট্রোল কিনলেন 40 লিটার, ট্যাক্সি চালক মঙ্গলবারে পেট্রোল কিনলেন 50 লিটার। তাহলে 2 দিনে মোট কত লিটার পেট্রোল কিনলেন? তাহলে এই দুটোকে আমরা কী করবো? যোগ করে দেবো। 40 আর 50 যোগ করলে কত হয়? 90 লিটার। তাহলে 2 দিনে মোট 90 লিটার পেট্রোল কিনলেন। তারপর প্রশ্নে বলা হয়েছে যদি প্রতি লিটার পেট্রোলের মূল্য 49 টাকা হয় তবে তার মোট কত খরচ হলো? প্রতি লিটার পেট্রোলের মূল্য 49 টাকা, অর্থাৎ 1 লিটার পেট্রোলের মূল্য 49 টাকা। তাই লিখে নেব। তাহলে প্রতি লিটার পেট্রোলের মূল্য 49 টাকা, আর 2 দিনে মোট কত লিটার পেট্রোল কিনলো? 90 লিটার। তাহলে আমরা প্রতি নিচে কী লিখবো? 90 লিটার পেট্রোলের মূল্য। এবার দেখো কী হবে, গুণ হবে না ভাগ হবে? আমরা প্রতি মানে আমরা জানি কত? 1। প্রতি মানে জানি আমরা 1, আর নিচেটা কত? 90। যদি নিচের সংখ্যাটা বড় হয়, যদি নিচের সংখ্যাটা উপরের সংখ্যা থেকে বড় হয় তাহলে কি হবে? গুণ হবে। যদি নিচের সংখ্যাটা বড় হয় তাহলে কি হবে? গুণ হবে। তাহলে কত গুণ হবে? 90 গুণ 49। তাহলে এই দুটাকে কী করবে? এখানে গুণ করে দেবে। তাহলে গুণ করলে কত পেলাম? 4410 টাকা। ঠিক আছে, তার মোট কত টাকা খরচ হলো? তার মোট 4410 টাকা খরচ হলো।